আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আশা করি সবার প্রিপারেশান ভালো চলছে। চলুন আজকে দেখে নেব শুঙ্গ ডাইনেস্টি। এই ডাইনেস্টি বা রাজবংশ ভারতের ইতিহাসে আসে যখন মৌর্য ডাইনেস্টির পতন ঘটে। মৌর্য ডাইনেস্টির লাস্ট রুলার বৃহদ্রথ কত সালে? 187 খ্রিস্টপূর্বাব্দ। সালটা আসেনি, স্কিপ করতে পারেন, মনে রাখলে ভালো। মোট কথা, মৌর্য ডাইনেস্টির লাস্ট রুলার বৃহদ্রথকে হত্যা করেছিলেন তারই কমান্ডার ইন চিফ, মানে সেনাপ্রধান। তার একজন ব্রাহ্মণ সেনাপ্রধান ছিল যার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ ডাইনেস্টি তিনিই তৈরি করেছিলেন, অর্থাৎ মৌর্য ডাইনেস্টির লাস্ট রুলার বৃহদ্রথকে হত্যা করে তারই সেনাপ্রধান পুষ্যমিত্র শুঙ্গ এস্টাবলিশ করলেন শুঙ্গ ডাইনেস্টি। বোঝা গেল? তার মানে তিনি মৌর্য ডাইনেস্টির পতন ঘটালেন, শুরু হলো তার নাম অনুযায়ী শুঙ্গ ডাইনেস্টি। এবার এই যে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন, তিনি ছিলেন অর্থোডক্স কি হিন্দুইজম। তিনি একজন গোঁড়া ব্রাহ্মণ ছিলেন। যদিও শুঙ্গ ডাইনেস্টির সময় বহু অন্য ধর্মের প্রতি রেসপেক্টেবল কাজও হয়েছিল, বহু বৌদ্ধ স্তূপ নির্মাণ হয়েছিল, আরও অনেক এরকম কার্যকলাপ হয়েছিল, বা অন্য ধর্মের প্রতি কোনো অযাচিত ব্যবহারের কোনো ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়নি, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কিন্তু গোঁড়া ছিলেন হিন্দু ধর্মের প্রতি। এবার পতঞ্জলি আমরা চিনি। পতঞ্জলি কী লিখেছিলেন? মহাভিভাষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাভিভাষা কার লেখা? পতঞ্জলির লেখা। পতঞ্জলি যোগশাস্ত্রের জনক যাকে বলা হয়, সেই পতঞ্জলি ছিলেন কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ সমসাময়িক। পতঞ্জলি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেন্ট্রাল ইন্ডিয়ার, মানে মধ্য ভারতের গোনাঢ্য নামক জায়গায়, মধ্য ভারতের গোনাঢ্য নামক জায়গায় পতঞ্জলি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গর সমসাময়িক। বোঝা গেল? বলছে পুষ্যমিত্র শুঙ্গের পর সিংহাসনে বসেছিল শুঙ্গ ডাইনেস্টির পরবর্তী রুলার, শাসকের নাম ছিল অগ্নিমিত্র। এই অগ্নিমিত্রের নাম কিন্তু ইতিহাসে আর একটা কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। কালিদাসের কথা আমরা ভালোভাবেই জানি, গুপ্তযুগে একজন ফেমাস অথর ছিলেন। তিনি অনেক মহাকাব্য লিখেছেন, নাটক লিখেছেন। তার একটা নাটকের নাম মালবিকাগ্নিমিত্রম। মালবিকা আর অগ্নিমিত্রকে নিয়ে লেখা কাহিনী মালবিকাগ্নিমিত্রম, যার হিরো ছিল এই শুঙ্গ ডাইনেস্টির রুলার অগ্নিমিত্র। বোঝা গেল? ডিউরিং শুঙ্গ পিরিয়ড, শুঙ্গ ডাইনেস্টির সময় আমি আগেই বলেছি এরা অর্থোডক্স হলেও কিন্তু এই সময় অন্য ধর্মের স্তূপ তৈরি হয়েছিল। কী স্তূপ তৈরি হয়েছিল? ভারহুস স্তূপ তৈরি হয়েছিল। এটা ছিল একটা বৌদ্ধ ধর্মের স্তূপ। অমরাবতী স্তূপ তৈরি হয়েছিল। তাছাড়া সাঁচি স্তূপের চারপাশের যে গেটওয়ে, ওই এরকম সাঁচি স্তূপটার চারপাশে যে এরকম গেটওয়ে একটা তৈরি হয়েছিল, সেইটা কিন্তু এই শুঙ্গ ডাইনেস্টির রাজত্বকালে তৈরি হয়। ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। তাহলে কি? ভারহুস স্তূপ আর অমরাবতী স্তূপ আর সাঁচি স্তূপের চারপাশের গেটওয়েটা তৈরি হয়েছিল শুঙ্গ ডাইনেস্টির সময়। আর বেশি কিছু নেই। এই ডাইনেস্টির লাস্ট রুলার ছিলেন কে? দেবাভূতি, যাকে হত্যা করে বাসুদেব কণ্ভ শুঙ্গ ডাইনেস্টির পর কণ্ভ ডাইনেস্টি এস্টাবলিশ করলেন। তাহলে শুঙ্গ ডাইনেস্টির পতন হয়ে গেল কার সময়? দেবাভূতির সময়। বোঝা গেছে? এইটুকুনি জাস্ট ইম্পর্টেন্ট, আর তেমন কিছু আসে না, ওই জন্য ইনক্লুড করিনি। এরপর যদি পরবর্তীকালে আপনারা বিভিন্ন এক্সাম সলভ করতে গিয়ে পান নতুন কিছু, সেটা মিসলেনিয়াসে টুকে রাখবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর প্রয়োজন অনুযায়ী কমেন্টও করবেন।